আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিমা, ইব্রাহিমের পরিবারকে আলাইহিস সালাম, ওয়া আলা ইমরানা, ইমরানের পরিবারকে তিনি নির্বাচিত করেছেন আলাল আলামিন, জগৎবাসীর উপর। জগৎবাসীর উপর তিনি তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং জগৎবাসীর উপরে তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত, আলোচিত, আলোকিত করে তিনি উল্লেখ করেছেন। কোরআনে বারবার তাদের আলোচনা এসেছে। দুটো ফ্যামিলির আলোচনা তো অনেক বেশি, একটা হচ্ছে আলে ইমরান, একটা হচ্ছে আলে ইব্রাহিম। এই দুটো ফ্যামিলির আলোচনা আল্লাহ অনেক অনেক বেশি করেছেন। এবং আদম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, মানব জাতির, এবং মানব জাতির দ্বিতীয় পিতা বা সেকেন্ড ফাদার বলা হয় কাকে তোমরা জানো? নূহ আলাইহিস সালামকে। আদম জাতির মানব জাতির সেকেন্ড ফাদার কাকে বলে? নূহ আলাইহিস সালামকে। কারণ নূহ আলাইহিস সালামের সময় গোটা পৃথিবীর সব কিছু কি হয়ে যায়? নিমজ্জিত হয়ে যায়, সব শেষ। শুধু দোজ হু বিলিভড ইন নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের জাহাজে যারা উঠেছিল তারা ছাড়া সব কিন্তু শেষ, তাই না? একটা মহাপ্লাবন হয়েছিল তখন। এবং এই প্লাবনে কারা শেষ হয়ে যায়? যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, তাদেরকে আল্লাহ একেবারে। প্লাবন তো তোমরা বুঝো, প্লাবন বুঝো কি? ফ্লাড। সুনামির নাম শুনেছো না? সুনামি, ইট ইজ এ কম্বিনেশন অফ সুনামি, ফ্লাড অ্যান্ড আদার থিংস। আসমান থেকে বৃষ্টি মুষলধারে অনেক দিন পর্যন্ত, আবার জমিনে কি মাটি থেকে বিভিন্ন জায়গায় পানি উচ্ছারিত হচ্ছে, আবার সমুদ্রের তলদেশ ফেটে গেছে, অতএব সমুদ্র থেকে পানি, মাটি থেকে পানি, উপর থেকে বৃষ্টি। এখন পানির এমন অবস্থা যে পাহাড় পর্যন্ত পানি উঠে গেছে। পাহাড় কত বড়? পাহাড় পর্যন্ত। এবং নূহ আলাইহিস সালামের এক সন্তান, তিনি নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেন নাই, মানে আল্লাহর প্রতি ঈমান আনেন নাই। তারপরেও নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান তো ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে, সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, এবং আপনি বলেছেন আমার পরিবারকে রক্ষা করবেন। তখন আল্লাহ তাআলা বলেছেন না, ও আপনার পরিবারভুক্ত না। তার আগে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন যে তুমি আমার সাথে এসো, এরকাম মাআনা, আমার সাথে জাহাজে উঠো, ওয়ালা তাকুম মিনাল খাসিরিন, তুমি ধ্বংস হয়ে যেও না। কিন্তু ছেলে কি বলেছিল? সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই যে পাহাড় দেখছেন, আমি পাহাড়ের উপরে উঠবো এবং পানি আমাকে ধরতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম বলেছেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আল্লাহ না বাঁচাইলে আজকে বাঁচানোর কেউ নাই, পানি আজকে সবাইকে ডুবিয়ে দেবে। তো ছেলে গিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু পাহাড়ও কি হয়েছে? বিশাল পাহাড়, ওই পাহাড়ও ডুবে গেছে, আর কেউ বাঁচতে পারেনি। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এবং তারা নূহ আলাইহিস সালামের জাহাজে উঠতে পেরেছিল। অতএব দিস ইজ ওয়াই হি ইজ কল্ড সেকেন্ড ফাদার। আমাদের ফার্স্ট ফাদারকে আদম আলাইহিস সালাম, সেকেন্ড ফাদারকে নূহ আলাইহিস সালাম। আর মুসলিম জাতির একজন পিতা আছে, তার নাম কি? কি নাম বলো তো? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমরা যে মুসলিম, আমাদের নাম কে রেখেছে? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কে রেখেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির উপর নির্বাচন করেছেন। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারটাকে এমনভাবে তৈরি করেছেন যে গোটা পৃথিবীর সম্মান, মর্যাদা, নেতৃত্ব, সম্পদ ইত্যাদি সব কিছু পাওয়ার মতো যোগ্যতা তারা অর্জন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দায় এটা, ইব্রাহিম এবং তার স্ত্রীদের কাজ। এই কারণে আপনাদের আলোচনা এটা, তোমরা মনোযোগ দিয়ে শুনতে হবে যে ছেলেদেরকে, মেয়েদেরকে কি করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে এমনভাবে লালন করেন, তার দুজন সন্তান, দুই ছেলে, একজন নাম হচ্ছে ইসহাক, আরেকজন নাম কি? ইসমাইল। নাম জানো না তোমরা? একজন নাম কি? ইসহাক, আরেকজনের নাম ইসমাইল। এই দুজনকে তিনি এমনভাবে লালন পালন করলেন যে এই দুজনে পরবর্তীতে নবী হয়েছে। তিনিও নবী, এই দুজনও নবী। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী এসছে, সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসছে। তাহলে গোটা পৃথিবীর সকল হেদায়েতের কেন্দ্র যে ফ্যামিলি থেকে এসছে, এই ফ্যামিলির নাম কি? দ্য ফ্যামিলি অফ ইব্রাহিম, দ্য ফ্যামিলি অফ ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালামের এই ফ্যামিলি আসলে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কি? তার জাতি মূর্তি পূজা করত, তার বাবাও মূর্তি পূজা করত। তিনি গিয়ে বললেন বাবাকে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। বাবা, এখনো তিনি কিন্তু নবী হন নাই, ছোট, তোমাদের মতো বয়স। বাবাকে বললেন, বাবা এগুলো কিসের পূজা করো? যেমন মা যদি সিনেমা দেখে, মা তুমি কিসের সিনেমা দেখো? রমজান মাস। বাবা যদি
ইউটিউবে হাবিজাবি দেখে, বাবা তুমি এটা কি করছো, তোমাদেরকে বলতে হবে এটা, বুঝতে পেরেছো? তুমি নিজেই যদি সিনেমা দেখো, তোমার যদি বলা লাগে তুমি এগুলো কি করছো, তুমি যদি গান শোনো, এই হাই তোলা যাবে না তো এখানে, এটা তো হাই তোলার জায়গা না। হাই হাই আসে কার থেকে বলো তো? শয়তানের পক্ষ থেকে। হাই আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। হাই তোলা যাবে না। রাসূল ইসলাম জীবনে কোনোদিন হাই তোলেন নাই। তাহলে বুঝতে হবে যে আমরা কার আদর্শ লালন করি, শয়তানের আদর্শ নাকি রাসূলের আদর্শ? কার? রাসূলের আদর্শ। এই জন্য হাই তোলা যাবে না। হাই তোলা মানে হচ্ছে শয়তান ঢুকে গেছে। এখন বলবা শয়তান তো বন্দি, আসলো কোত্থেকে? কারিন একটা শয়তান আছে। কি শয়তান আছে? কারিন। একটা তো ইবলিস, আর একটা কি কারিন। এখন কারিন শয়তানগুলো আমাদেরকে এরকম, ইবলিস বন্দি কিন্তু কারিন তো আর বন্দি না হয়তো বা, এই কারণে ওগুলো আমাদের কারিন একটা অভ্যাস তৈরি করে দেয়। এই অভ্যাসের কারণে আমরা ওই রমজানের আগেও যেরকম চলি, রমজানের মধ্যে সেরকম চলি। এই জন্য কোনো হাইও তোলা যাবে না, কোনো কথা নাই, সব কিন্তু আমার এই 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 মাইকের দিকে তাকায় থাকতে হবে আমি কি বলছি। কারণ বলছি 10 মিনিট, প্রায় 5-6 মিনিট চলে গেছে। তাহলে তিনি ছোট, তার বাবাকে গিয়ে বললেন যে বাবা এটা কিসের পূজা করো? এ তো কথা শোনে না, চোখে দেখে না, এবং কোনো কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না। এর কাছে আমরা যদি চাই সে তো আমাদেরকে কিছু দিতে পারবে না, দেন আমরা এটা কেন করছি? এখন তোমরা মাকে গিয়ে বলবে মা এটা কি করছো, বাবা তুমি এটা কি করছো, এটা বলতে হয়। এটা সব ভালো মানুষের এটা করেছে, এবং স্কুল থেকে তোমরা যদি এটা শেখো তাহলে বুঝতে হবে যে না তোমরা আদর্শ কিছু শিখে গেছো। আর তখন বড় হওয়ার এটা কি একটা প্রবণতা, ছোটবেলা থেকেই তিনি বড় হচ্ছেন, তার মধ্যে এটা কি কমন সেন্স, গুড কমন সেন্স তার মধ্যে প্রিভেইল করে, কাজ করে। কখনো কখনো সন্তানদেরকে পিতামাতা শেখায়, কখনো কখনো সন্তানরা পিতামাতাকে শেখাচ্ছে। যেমন এখানে ইব্রাহিম ইসলাম তার বাবাকে গিয়ে বললেন বাবা এটা কেন, এটা কি করছো? বাবা বললো না এটাই তো আমাদের আদর্শ, আমরা এটাই করি। না, এটার পূজা করা যাবে না, এগুলো সব বোগাস, ফলস ডেইটিস। এবং তাহলে কার ইবাদত করব? এই কারণে তিনি এবার আকাশের দিকে তাকালেন। তিনি আনমনা সন্ধ্যাবেলায় তিনি আকাশের দিকে তাকালেন। এই বিস্তৃত বিশাল আকাশ। তোমরা কি আকাশের দিকে তাকিয়েছো সর্বশেষ? আচ্ছা, কে কবে আকাশে তাকাইছো, আকাশ দেখেছো বলো? অনেক দিন দেখেছো, হাত তুলতে পারছে না। কালকে দেখেছো। এবার চাঁদ দেখেছো কে কে দেখি? অল্প কয়েকজন। আচ্ছা মাশাআল্লাহ, তারপর অনেকে দেখেছে। আপনাদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে আকাশ দেখানো। এই বড় আকাশ কে তৈরি করলো, এই তারকাগুলো কে তৈরি করলো, এটা কাজ আপনাদের, এটা মায়েদের কাজ। বাবারা তো নাই, বাবারা তো সব ওই যে গেছে আল্লাহই জানে, অফিসে গেছে না? হ্যাঁ, আচ্ছা। মারা ভালো ভালো করে শোনেন। আর এখানে তো মা কমপক্ষে 300-400 মা থাকার কথা ছিল, এখন বাকি মায়েরা কই? হ্যাঁ, বাসায় কি করে রান্না করছে আজকে, তাই না? আজকে মজা করে ইফতার খাওয়া হবে, এই কারণে ইফতারের পিছনে সারাদিন চলে গেছে। ইফতারের পেছনে যদি এখনো যায়, আগেও যেত খাবারের পেছনে রান্নাঘরে, এখন রান্নাঘরে সময় যাচ্ছে, তাহলে হইল কি? তাহলে তো এই জীবন আসলে কোনো জীবন না, তাই না? খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, যতটুকু আপনারা শুনবেন, আপনাদের পরে আরো বহুত লোক শুনবেন ইনশাআল্লাহ এটা। তাইলে সন্তানদেরকে চ্যালেঞ্জ করতে, যে সন্তানরা পিতামাতাকে কেন তুমি অন্যায় করছো বা তুমি কাজটি ঠিক করছো না, যে কেউ যদি এটা বলতে পারে তাহলে সে অনেক বড় হবে, আর যদি এটা বলতে না পারে তাহলে সে কোনোদিন বড় হবে না। তুমি যদি মা বাবাকে আমাকে খাবার দাও, আমার খুবই ক্ষুধা লেগেছে, আমাকে সুন্দর জামা কাপড় কিনে দাও, এগুলো যদি বলতে পারো, তাইলে আল্লাহর কথা বলতে হবে না? তোমরা বুঝতে পারছো আমার কথা? আল্লাহর কথা বলতে হবে। মাকে গিয়ে বলতে হবে মা তুমি রান্নাঘর থেকে বের হও, নামাজে আসো। বাবা মসজিদে আজান দিয়ে দিচ্ছে, একামত দিয়ে দিচ্ছে, তুমি কেন বাসায় বসে আছো? এগুলো বাবা মাকে বলতে হবে। বলতে পারবা তো? আওয়াজ দেয় না, বলতে পারবা কিনা? ইনশাআল্লাহ। এরপরে আমি আসলে জিজ্ঞেস করবো কে বলেছে তোমাদের মধ্যে, কে বলেছে বাবা মাকে কথা? এটা বলতে পারা গুড কোয়ালিটি, এই কোয়ালিটি ডেভেলপ অর্জন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এটা তিনি তার বাবাকে গিয়ে কথা বলেছেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। বাবা আমি ভয় পাচ্ছি তুমি শয়তানকে বন্ধু হিসেবে নিচ্ছ, আল্লাহকে বন্ধু হিসেবে নিচ্ছ না। দেখো ছোট বাচ্চা বাবাকে কি বলছেন, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, ইউ উইল বিকাম ফ্রেন্ড অফ শয়তান।
লা তা'বুদিশ শাইতান, ডোন্ট ওয়ারশিপ শয়তান, শয়তানের ইবাদত করো না। আমি ভয় পাচ্ছি তুমি যদি এই পথে চলে তাহলে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেবেন। ছোট বাচ্চা গিয়ে বলছে এই কথা। এবং বাবা তো তার উপর খুবই ক্ষিপ্ত, এবং এই কারণে তিনি বললেন, ঠিক আছে বাবা, তুমি যেহেতু আল্লাহর ইবাদত করবে না, এবং ওই যে একবার বললাম, তিনি এবার কার তাইলে ইবাদত করা দরকার? এই মূর্তিগুলোর ইবাদত করব, পূজা করব? এখন যেমন বাবারা তারা কি করেন, তারা আরেকটা মূর্তির পেছনে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা একটা মূর্তির পূজা করতো, আমাদের বাবার আরেকটা মূর্তির পূজা করে। তা কি? তাহলে ব্যবসা একটা মূর্তির নাম, চাকরি আরেকটা মূর্তির নাম, বুঝতে পেরেছ? এগুলো কিন্তু এক ধরনের মূর্তি। এগুলোর পেছনেও মানুষের প্রবণতা আছে। এগুলো নিয়ে কোনো, আমাকে প্রচুর ইনকাম করতে হবে, প্রচুর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাদের যেন বাড়ি ঘর হয়। আপনি ঘর বাড়ি দিয়ে লাভ কি? ওই তো কয়েকদিন পরে ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। সে যদি ভালো মানুষ না হয় তাহলে ঘর বাড়ি দিয়ে কি করবে? এখানে সিনেমা দেখবে, নাটক দেখবে, মদ খাবে, জুয়া খেলবে। আর যদি ভালো মানুষ বানানো যায় তাহলে ঘর বাড়ি দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি বিশ্বাস আছে তোমাদের? আমাদের সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্পদ দিতে চান তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে দিতে পারেন। রাস্তা দিয়ে হেঁটে যাবে, দেখা যাবে স্বর্ণের বার পেয়ে গেছে, এটা হতেই পারে। অথবা একটু ছোট কাজ করেছে কিন্তু আল্লাহ তাআলা দেখবে ব্যাপক পরিমাণ বরকত দিয়েছে। তোমরা যদি তোমাদের পিতা মাতাকে জিজ্ঞেস করো তাহলে দেখবে যে তারাও কিন্তু বাপের কাছ থেকে সম্পদ পায় নাই, তারা নিজেরা অর্জন করেছে। তাহলে আপনার সম্পদ সন্তানের জন্য সে নিজে অর্জন করুক, অর্জন করার মতো তাকে যোগ্য করে তোলেন। ভালো মানুষের না খেয়ে মৃত্যু হয় না, না খেয়ে মৃত্যু হয় খারাপগুলোর। ভালো মানুষের না খেয়ে মৃত্যু হবে না, আর না খেয়ে মানুষ মারাও যায় না, তাই না? আর অট্টালিকা থাকলে মানুষ সুখে থাকে না, অট্টালিকা থাকলে মানুষ সুখে থাকে না। কত মানুষ অট্টালিকা আছে কিন্তু রাস্তায় ঘুমায়, কারণ তার সুখ নাই। অথবা সে ঘরে থাকে না, ঘর থেকে বের হয়ে যেতে হয় তাকে, কারণ ঘরে সুখ নাই। অতএব সুখ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দ্যান দিস থিংস। এগুলোর চেয়ে সুখ হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই সুখের জন্য আমরা দৌড়াই, সুখের জন্য কাজ করতে হলে আমাদেরকে ইব্রাহিমের আদর্শ বুঝতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসমানের দিকে তাকিয়ে, সেখানে এই তোমরা আমার কথা শোনো, আসমানের দিকে তাকিয়ে কি করছেন? তিনি তারকা দেখে বললেন, তারকারই মনে হয় পূজা করা দরকার। কতক্ষণ পরে দেখলেন না তারকা তো থাকেন, এগুলো আবার চলে যাচ্ছে। তিনি ভাবলেন, যেই আমাকে দেখতে পায় না সবসময়, তার আমি পূজা কেন করব? এরপরে দেখলেন তিনি চাঁদ অনেক বড়, আরো দীপ্তিমান। ভাবলেন বুঝি চাঁদই বুঝি আমার রব। কিছুক্ষণ পরে দেখলেন চাঁদও চলে গেছে। বলে না, তাহলে চাঁদও তো আমার রব হতে পারে না, কিছু ও কিছুক্ষণ আমাকে দেখবে, কিছুক্ষণ দেখবে না, এটা কেমন কথা? আমার রব যে হবেন তিনি, যিনি সবসময় আমাকে দেখবেন। এরপরে সকালবেলা সূর্য দিকে তাকিয়ে দেখলেন এটা তো আলো আরো বেশি, মনে হয় সূর্য আমার রব। পরে দেখলেন সন্ধ্যা হলে সূর্যও চলে যায়। ভাবলেন তাহলে সন্ধ্যা আমাকে দেখবে, দিনের বেলা নাইলে সূর্য দেখলো, কিন্তু সন্ধ্যা আমাকে কে দেখবে? অতএব আমার এমন রব লাগবে যে রব আমাকে 24 ঘন্টায় দেখে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি খুঁজে পেলেন এবং বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আমার রব তিনি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আমি কেবল তার কাছে আত্মসমর্পণ করলাম, আমি তারই কেবল ইবাদত করব এবং আমি মুশরিক হব না, আমি আল্লাহর সাথে শিরক করব না। এই কথা বলেই তিনি কি করলেন? তার বাবা তাকে বললেন, তোমাকে আমি হত্যা করব, তুমি আমার এখান থেকে বের হয়ে যাও, তুমি আমার বাসায় থাকতে পারবে না, আদারওয়াইজ তোমাকে আমি শেষ করে ফেলবো, পাথর মেরে তোমাকে মেরে ফেলবো। এখন তো বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছে, কি করবেন তিনি? তিনি বলেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াদিন। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে আমি বের হয়ে গেলাম বাবা। ঠিক আছে, তোমার সাথে বেয়াদবি করবো না আমি তোমাকে হেদায়েতের কথা বলেছি, তুমি যেহেতু আমাকে থাকতে দিলে না, বের করে দিলে এবং আমাকে মেরে ফেলবে তুমি বললে, ঠিক আছে তুমি ভালো থেকে, আমি চলে গেলাম। এবং তিনি বললেন, সাস্তাগফিরুল্লাহ রাব্বি, ঠিক আছে বাবা, তারপরেও তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেন। একথা বলে তিনি বের হয়ে গেলেন। তিনি গেলেন এক জায়গায়, ওইখানে যাওয়ার পর তিনি সেখানে বিয়ে করলেন। বিয়ে করার পর তার একটা সন্তান হলো, এরপর আরেকটা বিয়ে করলেন, দুটো সন্তান হলো। দুই ঘরে দুজন এর জন্ম হলো, একজন নাম হলো ইসমাইল, আরেকজনের নাম কি? ইসহাক। এবং এই দুইজনকে আল্লাহ তাআলা পরে নবী বানিয়ে দিলেন। কি করলেন? নবী বানিয়ে দিলেন। তোমরা যে এরপরে সুবহানাল্লাহ বলতে কি তোমরা বুঝো কি বলতে হয়? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জন্য তিনি করার কারণে আল্লাহ তাআলা কেমন সন্তান দিলেন? আল্লাহ তাকে এমন সন্তান যারা নবী হয়েছে। এখন এই দুই সন্তানের কথা বলবি তোমাদেরকে। এর মধ্যে তার বড় ছেলের নাম হলো ইসমাইল। ইসমাইলকে নিয়ে তিনি কি কি করেছেন জানো? এই যে আমরা বাইতুল্লাহ কাবা শরীফ দেখি না, কাবা শরীফ নির্মাণ করেছেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে নিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে যে ইসমাইল, ছোট ইসমাইলকে নিয়ে তিনি কাবা নির্মাণ করেছেন। শুধু তাই না, আমরা
এই যে এখন যে মক্কা শরীফ দেখি এত মর্যাদার, এত সম্মানের, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়, এবং ওইখানে গেলে গালিগালাজ করা যায় না, এমনকি গাছের পাতা পর্যন্ত ছেঁড়া যায় না, কোনো প্রাণীকে হত্যা করা যায় না, তাই না? এবং ওইখানে ঢুকলেই নিরাপদ, শয়তানও তোমার এই ডিস্টার্ব করতে পারবে না, এরকম একটা নিরাপত্তা। এই নিরাপত্তা কেন আসলো? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এবং তার স্ত্রীকে ওইখানে রেখে এসেছেন। উদ্দেশ্য একটাই, হে আল্লাহ লিউকিমুস সালাহ, এরা যেন এই তোমার ঘরের কাছে তাদেরকে রেখে গেলাম, তারা যেন নামাজ আদায় করতে পারে। এবং ফাজআল আফিদাতাম মিনান নাসি তাউবি ইলাইহিম, তিনি সেখানে দোয়া করলেন, আল্লাহ এখানে তো মরুভূমি, এখানে কি মরুভূমি, এখানে কোনো লোক নাই, আমি আমার স্ত্রী এবং এই যে ছোট্ট বাচ্চাকে এখানে রেখে গেলাম, সারা পৃথিবীর মানুষের অন্তরগুলোকে তুমি এমনভাবে ঝুঁকিয়ে দাও, এরা যেন এখানে পাগলের মতো ছুটে আসে একটু মনের শান্তি পাওয়ার জন্য। এখন দেখবে তোমরা প্রতি বছর কোটি কোটি লোক হজ এবং উমরা করতে যায় মক্কায়। কি কারণে দেখেছো? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যে ওখানে রেখে গেলেন এবং তার স্ত্রীকে, ছোট বাচ্চাকে, এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর জন্য এই কাজটি করেছেন, গোটা পৃথিবীর মানুষ এখন ওইখানে ছুটে যায় এবং শান্তি পাওয়ার জন্য। তাইলে আপনাদেরকে বুঝতে হবে, মায়েদেরকে বলছি, তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে বলছি, তোমরা যদি ছোটবেলা থেকে আল্লাহর প্রতি এরকম অনুরক্ত হও, অনুরাগী হও, আল্লাহকে যদি ভালোবাসা শুরু করো, তাহলে আল্লাহ তাআলা দেখবা তোমাদেরকে, এবং তোমরা যখন বড় হবা তোমরাও তো ইনশাআল্লাহ মা হবা, বাবা হবা, তোমরাও ছোট, আজকে মনে করো কি বলে এগুলো, কোন এক সময় তোমাদের সমান তো আমরাও ছিলাম, তোমাদের মাও তোমাদের বয়সী ছিল, তাই না? আমার তো এখনো মনে পড়ে, আমার মা যখন আমাকে ক্লাস 3-তে স্কুলে ভর্তি করাইছে, আমি ক্লাস 1 প্লে নার্সারি কেজি 1-2 কিছুই পড়ি নাই, 3-তে গিয়ে ভর্তি হয়েছি একসাথে। তো এখন তখন আমার ওই সময় কথা মনে পড়ে, আমি এবং একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আমি ক্লাস 5-এ পড়তে যেতাম, স্কুলে যেতাম কিন্তু পাঞ্জাবি গায়ে দিয়ে। তখন ওরা বলতো পাঞ্জাবি গায়ে দিয়ে কেন? আমার মতো আমার এটা ভালো লাগে। পরে মা বললো ঠিক আছে তোর মাদ্রাসায় পড়াবো নি, ঠিক আছে। যাই হোক, এই যে ছোটবেলা থেকে তুমি যদি আল্লাহর প্রতি অনুরাগী হও, আল্লাহ তোমাকে বড় করবেন, তোমার সন্তানকে আল্লাহ তাআলা এরকম বানাবেন, এবং তুমি যেটাই ধরো এটা সোনা হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে, সম্মানিত হবে, মর্যাদাবান হয়ে যাবে। আপনাদের বাচ্চাদেরকে যদি আপনার দিন শেখান, তাহলে দেখেন তো কি হবে। এই যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন ঘরে জন্ম নিয়েছেন জানেন? ওই যে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বড় সন্তান, তাদেরকে রেখে গেছেন মক্কার মরুভূমিতে, এবং এই মরুভূমিতে তার কাজ ছিল একটাই, তিনি নামাজ পড়তেন এই মসজিদে, এবং মসজিদকে আবাদ করতেন। এই মসজিদ কেন্দ্রিক যারা আসবে, বাইতুল্লাহ কাবা শরীফ, এই কেন্দ্রিক যারা আসবে তাদের সেবা শুশ্রূষা করা, তাদেরকে একটু খেদমত করা, তাদেরকে জিয়াফত করা, পানি পান করানো ইত্যাদি কাজগুলো করতেন তিনি। এবং আল্লাহ তাআলা তার কারণে এই মক্কাকে পৃথিবীর কি ক্যাপিটাল, রাজধানী বানিয়ে দিয়েছেন। উম্মুল কোরা ওয়া মান, আল্লাহ এটার নাম রেখেছেন উম্মুল কোরা। কোরআনে বলেছেন উম্মুল কোরা মানে হচ্ছে দি মাদার অফ অল সিটিজ, গোটা পৃথিবীর সব কিছুর কেন্দ্রবিন্দু এটা, গোটা পৃথিবীর কি সব কেন্দ্রবিন্দু। এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা পাঠালেন ইয়াকুব আলাইহিস সালামকে। তোমরা ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনছো কিনা? ইয়াকুব আলাইহিস সালাম কার বাবা? ইউসুফ আলাইহিস সালামের বাবা। তাহলে ইব্রাহিম তিনিও নবী, ইসহাকও নবী, ইয়াকুবও নবী, ইউসুফও নবী, এবং এরপরে যত নবী এসে সকল নবী কিন্তু ওই বংশে এসেছে। যদি তোমরা যদি ছোটবেলা থেকে ভালো হও, তাহলে দেখবা তোমরা কেবল না, তোমাদের 14 জেনারেশন যারা, তোমাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, তাদের সন্তান, এরাও ভালো হবে। আপনারা যদি এক সন্তানকে এরকম তৈরি করতে পারেন, তাহলে আপনারা দেখেন কি হতে পারে। আপনাদের সন্তানের ঘরে নবী হবে, নবী না হোক একজন আলেম হবে, নবীর উত্তরসূরি। আচ্ছা আমি আলেম বাদ দেই, ভালো মানুষ হবে। আপনাদের একটা ভালো মানুষ দরকার সমাজে, সব খারাপ লোক। আপনি একেবারে এই যে যারা দোকানদারি করে দেখেন না, সিন্ডিকেট, এখন দেখেন জিনিসের দাম বেশি না কম? এই দাম কেন বেশি হবে? রমজানে তো জিনিসের দাম কমবে, শয়তান বন্দি। তাহলে জিনিসের দাম কমার কথা ছিল না বাড়ার কথা ছিল? কমার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে শয়তান, জিন শয়তান বন্দি, কিন্তু মানুষ শয়তানগুলো কি খারাপ কাজ করছে। মানুষ শয়তান মানে যে যারা দেখতে দেখা যায় মানুষের মতো, কিন্তু আস্ত একটা শয়তান। এবং শয়তান এদেরকে দেখলেও লজ্জা পায় যে তুই তো আমার চেয়েও বড় শয়তান দেখতেছি। কারণ হচ্ছে কি, শয়তান সকল আদর্শ তার মধ্যে পাওয়া যায়। কারণ আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাকে শয়তানের আদর্শ লালন করছেন নাকি আল্লাহর নবীদের আদর্শ লালন করছেন? এটা একটা পরিবার। আর একটা পরিবার কি, আলে ইমরানের পরিবার। মানে ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা, অথবা তার পূর্ব কোনো পুরুষের নাম। মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম হলো হান্না আল ফাখুর। কি নাম বলো তো? কি বলছি? হান্না আল ফাখুর। হান্না তার
পেটে সন্তান চলে এসেছে, তিনি মা, তিনি তখন পেটের সন্তানকে কেন্দ্র করে বলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান এসছে না, এই সন্তানকে তোমার জন্য উৎসর্গ করে দিলাম। কি করলাম? তোমার জন্য উৎসর্গ করে, মানে তোমার ইবাদত করবে, তোমার ঘর এর খেদমত করবে। তোমার ঘর মানে হচ্ছে এই যে বাইতুল মুকাদ্দাস, একটা হলো বাইতুল্লাহ কাবা, আর হলো জেরুজালেমে যে ইহুদিরা দখল করে রাখছে, সেটার নাম কি? মসজিদে আকসা। এটার নাম কি? মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস আল কুদস। সেখানে এই মসজিদে তিনি সেবা করবেন, এখানে ইবাদত করবেন। কিন্তু তার চিন্তা ছিল একটা, কি হবে? ছেলে সন্তান হবে। আপনার বোনেরা ভালো করে শোনেন, কি হবে? একটা ছেলে সন্তান। তোমরাও শুনো, মনে করছে একটা ছেলে সন্তান হবে, কিন্তু হয়েছে কি? মেয়ে হওয়ার পরে তিনি বলেন, আল্লাহ ইন্নী ওয়াদাতু উনসা, আল্লাহ আমার মনে হয়েছিল একটা ছেলে হবে, আমার ছেলে হলে আমি তাকে মসজিদের সেবা করার জন্য, তোমার রাস্তায় যুদ্ধ করবে, তোমার দিন প্রচার করবে, এই কারণে আমি একটা ছেলে চাইছিলাম, কিন্তু হয়েছে তো মেয়ে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদা, তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটা কি তোমার সে আল্লাহ কম জানেন নাকি? সন্তান তো দিছি আমি, অতএব আমি জানি তোমার কি হবে। তুমি জন্ম দেওয়ার পরে বুঝছো কি হবে, ও তো তুমি জন্ম দেয়া না। মানুষ যখন আমি সৃষ্টি করেছি তখনই জানি আমি, কারণ আমি তৈরি করেছি, আমি তোমাকে মেয়ে দেবে, এটা তখনই আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অতএব এটা তো নতুন ইস্যু না, আমি জানি। এবার মা কি বললেন? আল্লাহ আমি ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমি তার নাম রাখলাম মারিয়াম। কি রাখলাম নাম? মারিয়াম। এখন আপনারা তো মায়েরা নাম রাখবেন আনকমন, এবং দেখা যাচ্ছে আনকমন রাখতে গিয়ে এটা শয়তানের নাম ছিল, নাম রেখে ফেলছেন এরকম। যেমন একজনে তার মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। কি রাখছে? তুকাজ্জিবান মানে কি জানো? মানে আল্লাহকে অস্বীকারী নাম রাখছে, আল্লাহকে অস্বীকারী। আরেকজনে তার নাম রাখছে, খুবই মজা, কোরআন আছে খিনজির, নাম রাখছে খিনজির, ছেলের নাম রাখছে খিনজির। খিনজির মানে কি জানো? হ্যাঁ, তোমরা জানো না খিনজির মানে? খিনজির মানে হচ্ছে পিগ। কি খিনজির মানে কি? পিগ। এখন তোমরা হাসো, তোমরা এখন দেখবেন আপনারা ছেলে মেয়েদের যে নাম রাখেন, এই নামের কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই, রাখছি একটা, মনে চাইছে। অধিকাংশ নামের কোনো অর্থ নাই। তিনি বললেন আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়াম মানে কি? আল্লাহর বান্দি, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বান্দা ছেলেদের আব্দুল্লাহ, আর এটা হলো কি? আমাতুল্লাহ। মারিয়াম মানে হচ্ছে আল্লাহর মাদি, শুধু আল্লাহর ইবাদত করবেন। নাম কেমন? কারণ তাকে তিনি তো আল্লাহর ইবাদতের জন্যই উৎসর্গ করবেন, স্যাক্রিফাইস করবেন, এটা তার নিয়ত ছিল, এবং তিনি এটাই করেছেন। পরে তিনি তার নামও রাখলেন মারিয়াম, এবং বলেন ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম, এবং বলেন আল্লাহ আমি এই মেয়েটা, মাত্র বাচ্চা, এই মেয়েকে এবং এই মেয়ের ঘরে যত সন্তান হবে, ভালো করে দেখেন কত ভিশন, কত হাই ভিশন। এই বাচ্চা আদৌ বাঁচবে কি বাঁচবে না তারই কোনো খবর নাই। তো তারপর বলছেন আল্লাহ এই যে মেয়েটি, এই মেয়ে এবং এর ঘরে পরে যারা সন্তান হবে, এদের সবাইকে আমি তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি এদের সবাইকে শয়তান থেকে রক্ষা কইরো, শয়তান থেকে বাঁচাইও। এবং এই কারণে মানুষ যখন, মায়ের এটা ভালো করে বুঝবেন, বাবারা তো একটু ইনঅ্যাটেন্টিভ থাকে, মানে মানসিকতা কই থাকে, হয়তো এখানে অনেক আলোচনা শুনতেছি কিন্তু অনেক জায়গায় ঘুরতেছে মাথা, ব্রেন। তো যাই হোক, আপনাদেরকে বলি, বাচ্চা যখন হয় তখন বাচ্চারা কি একটু কাঁদে কি কাঁদে না বলেন তো? আপনাকে কথা বুঝেন না আমার? বাচ্চারা কাঁদে কি না? কাঁদে। যদি না কাঁদে তাহলে কিন্তু কি প্রবলেম? না কাঁদলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া লাগে। কেন কাঁদলো না? তখন ব্রেন হ্যামারেজের প্রবলেম থাকে। না কাঁদলে ব্লাড সার্কুলেশন হয় না ব্রেনে। যে সকল বাচ্চারা না কাঁদে তাদের ব্রেনের একটা অংশ কি থাকে, এটা ড্যামেজ থাকে, কাঁদতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পৃথিবীতে দুজন মানুষ কখনো জন্মের পরে কাঁদে নাই। কে জানো? এর মধ্যে একজন হচ্ছে মারিয়াম, আরেকজন হচ্ছে মারিয়ামের ছেলে ঈসা আলাইহিমুস সালাম। এই দুজন কাঁদে নাই, কিন্তু তাদের ব্রেনে কোনো কি হয় না, প্রবলেম হয় না। কারণ কাঁদার ব্যাপারে হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চা যখন জন্ম নেয় তখন ও কাঁদে, কারণ শয়তান ওরে খোঁচা দেয়। শয়তান কি করে? খোঁচা দেয়। কারণ সে তো নিষ্পাপ আকারে এসে, শয়তান বললো আমি তোমার কিন্তু নিষ্পাপ থাকতে দেবো না, যে খোঁচাইতেছি, শুরু করলাম মাত্র। শয়তান এটা বলে, শয়তান এটা বলে। কিন্তু পিতামাতার তখন চ্যালেঞ্জ থাকে শয়তান থেকে তাদেরকে রক্ষা করার জন্য। কত বুদ্ধিমতী মা! যে মায়েরা ভালো করে শুনুন, কি বুদ্ধিমতী। জন্মের আগে বলতেছে আল্লাহ, বা জন্মের নিচে বলে আল্লাহ আমি ওকে এবং ওর পরবর্তী প্রজন্ম যেন শয়তান না খোঁচাইতে পারে, আমি তোমার আশ্রয় রেখে দিলাম। এবং এই কারণে শুরু হয়েছে যে তার সন্তানকে কি করে নাই, শয়তান খোঁচাইতে পারে নাই, কখনো না, কখনোই না, মৃত্যু পর্যন্ত খোঁচাতে পারেনি।
এখন এই মারিয়াম এর তো জন্ম হলো এবং তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, তার জন্য সেখানে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন কি করেছেন? আল্লাহ বললেন, যেহেতু তুমি তোমার সন্তানকে আমার জন্য উৎসর্গ করে দিয়েছো, এবার আল্লাহ তা বললেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। খুবই গুরুত্বপূর্ণ চারটে কথা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বললেন, এবার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলেন এই সন্তানের কি করার জন্য। তাকে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবার রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ বলেন ফাতাকাব্বালাহু রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ তাকে উত্তমভাবে এই সন্তানটাকে এবার গ্রহণ করলেন, যে ঠিক আছে, তোমার সন্তানকে যেহেতু তুমি আমার জন্য উৎসর্গ করে দিয়েছো, আমি একে এবার নিজে কি করবো? তত্ত্বাবধান করবো। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। এবং আল্লাহ তাআলা বললেন, আমি তাকে এবার মানে তার গ্রোথ এটা আমি নিজে নিয়ে নিলাম। আচ্ছা, আমবাতা শব্দটি এর অর্থ কি? আপনার বাসায় আপনারা কি কোনো মানে ইনডোর ট্রি ব্যবহার করেন? আপনারা ইনডোর ট্রি? আচ্ছা, ইনডোর ট্রি যদি ব্যবহার না করেন তাহলে বাচ্চারা শিখবে কোত্থেকে? কিছু তো অন্তত ট্রি বা গাছ কীভাবে ম্যানেজ করতে হয় এটা বুঝতে হবে। মানে আপনারা দেখবেন যে গাছের চারা, অথবা আপনার গ্রামে যদি, তোমরা তো অথবা দেখবে না, এগুলো তোমার প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখো, এটা ভালো জিনিস। কিভাবে গ্রামে কৃষকরা তারা ফসল উৎপাদন করে কিভাবে, যখন তারা ধানের যেমন চারা যখন রোপণ করে এরপরে আইসা কৃষক এবার নাকে তেল দিয়া, কারণ আমি অলরেডি চারা রোপণ করে দিয়েছি, কয়েকদিন পরে এগুলো কি ধান হয়ে যাবে, এরকম হয় না। তিনি কি করেন? রোপণ করেন, সার দেন, আগাছা যেন না আসে, ঘাস আগাছা ইত্যাদি এগুলো কেটে দেন। আবার কি এখানে পোকা যেন, মাজরা পোকা ইত্যাদি যেন না ধরে, এই জন্য কীটনাশক দেন, পানি দেন, প্রতিদিন সকালে যান বিকালে যান, এটা নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন রাত। যেই সে কৃষক যত বেশি মনোযোগী তার এর প্রতি, কৃষি মানে জমির প্রতি, ক্ষেতের প্রতি, অথবা এখানকার ফসলের প্রতি, তার ফসল সবচেয়ে ভালো হয়। আর যে একটু ইনডিফারেন্ট, অমনোযোগী, তার ফসল কিন্তু ভালো হয় না। আল্লাহ তাআলা বললেন, একজন কৃষক যেমনিভাবে তার ফসলগুলোকে খুবই মনোযোগের সাথে এগুলোকে তদারকি করে, রক্ষণাবেক্ষণ করে, আমি মারিয়ামকে এরকম রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজে নিলাম। কে নিয়েছেন? ভালো করে শোনেন। আল্লাহর জন্য সন্তানকে উৎসর্গ করলে দায়িত্ব কে নেয়? আল্লাহ নেয়। তখন আল্লাহ বলে, যেহেতু তুমি তোমার সন্তানকে আমাকে দিয়ে দিয়েছো, তো তোমার কোনো টেনশন নেই, এবার আমি নিলাম দায়িত্ব, যাও, আমি দায়িত্ব পালন করব। আমার গল্প বলি, আমার ছোটবেলা মা, ওই যে ক্লাস 5 থেকে, আমি ক্লাস 5-এ খুব ট্যালেন্টফুল, মানে খুবই এলাকায় সবচেয়ে ভালো রেজাল্ট করা একজন। এখন পড়াবো হলো স্কুলে, কারণ আমাদের দেশে তো মায়েরা এবং বাবারা, ছেলেরা মেয়েরা যদি একটু ভালো পড়াশোনা করে তাহলে ওরা একটা বানাবো, ডাক্তার বানাবো, অথবা কি বানাবো, একটা ইঞ্জিনিয়ার, হাবি যাবে, এরকম একটা ভিশন। তো এরকমই তো আশপাশের লোকেরা এসে বলে, আমার মামারা অথবা আমার কাজিনরা, যে মনে হয় ছেলেটা তো ভালো পড়াশোনা করে, ওরে বুঝি ওই দিকে নিয়ে যাবো। মা বলে, না, ওরে মাদ্রাসায় পড়াবো, কারণ ও তো স্কুলে যাওয়ার সময় পাঞ্জাবি পড়ে যায়, ঠিক আছে, মাদ্রাসায় পড়াবো। তো মাদ্রাসায় ভর্তি করলে সবার মন খারাপ, কিন্তু মার মন খারাপ না। মা বলে মাদ্রাসায় দেবো। এবং আমি দেখেছি আমার সাথে যারা পড়েছে, কোনোভাবে এই দিক সেদিক, ডান বাম, হাবিজাবিতে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা মাঝে বলেছেন যে, আমার বাবা নাই, বাবা একেবারে ছোটবেলা মারা গেছে, 4 বছর বয়সে। তো মা যখন ওইখানে দিয়ে গেলেন, আল্লাহ তাআলা কিভাবে যেন রক্ষা করছে, কোনো হারাম কাজে আল্লাহর রহমতে ইনভলভ হই নাই, মানে বড় কোনো হারাম কাজে ইনভলভ হই নাই। ছোটখাটো গুনাহ তো সবাই করে, কিন্তু বড় কোনো হারাম কাজে আল্লাহর রহমতে ইনভলভ হই নাই। ওইটা হইতে কোনোদিন মন আসেও না, চিন্তাও আসে না, অথবা যদি কখনো চিন্তা আসে তাহলে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা ওইখান থেকে রক্ষা করেছেন। যদি আপনার সন্তানকে আপনি ডিভোট করতে পারেন, তাহলে আল্লাহ উইল টেক কেয়ার অফ ইউ, অফ ইউর চিলড্রেন। আল্লাহ উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ গাইডিং, প্রোটেক্টিং ইউর চিলড্রেন। আপনার সন্তানকে রক্ষার দায়িত্ব কে নেবেন? আল্লাহ। আল্লাহ বলেছেন মারিয়ামের ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবার তার দায়িত্ব নিলেন, এবং আল্লাহ তাআলা তাকে উত্তমভাবে লালন পালন করলেন, এবং ওয়াকাফফালাহা যাকারিয়া। আচ্ছা, এই মেয়েটির, একটা মেয়ে, তো মেয়ে বাচ্চাকে তো সবার কাছে দিয়ে দেওয়া যায় না। এখন এই মেয়ে বাচ্চাটি, তিনি ওই মসজিদের খেদমত করবেন, মসজিদের সেবা করবেন, এখানে ঝাড়ু দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, যারা নামাজ পড়তে আসবে তাদের একটু সেবা শুশ্রূষা করবেন, অথবা তাদেরকে গাইড দেবেন, যেমন তাদেরকে একটু নাসিহা করবেন। মহিলারা যাবে না ওইখানে নামাজ পড়তে, তাদেরকে কীভাবে নামাজ পড়বে, ইবাদত করবে ইত্যাদি ব্যাপারে তাদেরকে লেকচার দেবেন। তাহলে তার তো একজন তত্ত্বাবধায়ক লাগবে। পুরুষের তত্ত্বাবধায়ক লাগে না, কিন্তু মেয়েদের তত্ত্বাবধায়ক আলাদা লাগে। মানে এইরকম তত্ত্বাবধায়ক না, যে তত্ত্বাবধায়ক, মানে এখন আবার মনে করুন তাহলে তো ছেলেদেরকে তত্ত্বাবধান করা লাগবে না, মেয়েদের ডাবল ছেলেদের তত্ত্বাবধান করা লাগে। কারণ মেয়েরা তো ঘরের মধ্যে থাকে, এরা একটু পথভ্রষ্ট হওয়ার কম সম্ভাবনা থাকে। ছেলেরা ঘরের বাইরে যেহেতু যায়, ওরা বেশি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এলাকা মাস্তান হয় কারা, মেয়েরা না ছেলেরা?
টোকাই হয় কারা? ছেলেরা মেয়েরা? ডাকাত হয় কারা? ছেলেরা মেয়েরা? সব তো ছেলেরা। অতএব ছেলেদেরকে বেশি তত্ত্বাবধান করা লাগে। মায়েরা আবার মনে করবেন যে না, তাইলে তো বুঝে নো, কিন্তু মেয়েদের একটা এক্সট্রা প্রোটেকশন লাগে, কারণ এই প্রোটেকশনটা অন্য জায়গার মতো না। মেয়েদের একটা এক্সট্রা প্রোটেকশন লাগে। এই প্রোটেকশন এখন কে দেবে? তাকে টেক কেয়ার কে করবে? তার সেবা করবে। তার সেবা করবে, তাকে একটু খাদ্য দেবে, পানীয় দেবে, তার রুম টুল ঠিক আছে কিনা, এগুলো সব দেখার জন্য এবার আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন ওই যুগের নবী, তার নাম হলো জাকারিয়া। ওই যুগের নবীর নাম কি? জাকারিয়া। দেখেন, ভালো করে শুনেন, আমি আপনাদেরকে গল্প বলছি, আমি আপনাদেরকে প্যারেন্টি করছি, যে এই সন্তানের দায়িত্ব এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন কাকে? নবীকে, জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তার জন্য খাবার নিয়ে যেতেন, তার সেবা শুশ্রূষা করতেন, তার জামা কাপড় তার কাছে দিয়ে আসতেন, এবং তার রুমগুলো রেডি করে দিতেন। ইত্তকার জাকারিয়া আলাইহিস সালাম করছেন, অথচ একটা মেয়ে, বাচ্চা মেয়ে। এবং জাকারিয়া একবার ওইখানে গেলেন, কুল্লামা, আল্লাহ বলছেন কুল্লামা, যখনই জাকারিয়া ওখানে যেতেন, গিয়ে দেখতেন ওইখানে খাবার। কিন্তু প্রথমবার যখন জাকারিয়া আলাইহিস সালাম ওইখানে গেলেন, তার রুমে, তিনি একটা কোয়ার্টার, মসজিদে একটা কোয়ার্টার, আলাদা একটা রুমে থাকতেন, গিয়ে দেখলেন ওইখানে খাবার এবং ফল। এবং এটা কি সিজনাল ফল না, এমন ফল যে ফল এই সিজনে পাওয়া যায় না। ছোট বাচ্চা, এই মারিয়াম, তোমার কাছে ফল আসলো কোত্থেকে? আমি না তোমাকে খাবার দেই, আমি খাবার নিয়ে আসি, কিন্তু তুমি ফল পাইলা কোত্থেকে? তখন এই ছোট বাচ্চা কি বলেছেন জানেন? এই বাচ্চা বলেছে, এই যে ছোট মেয়েটি, এই মেয়েটি বললেন, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে ফল পাঠাইছে। সুবহানাল্লাহ বলবা না? এখানে এত আওয়াজ হচ্ছে কেন? ঘটনা কি? কি কি এখন কি ইয়ে নাকি ছুটি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছুটি, আচ্ছা প্রিসেকশন, ঠিক আছে। এদেরকে ওনাদেরকে ভিতরে আসতে বলেন, আয়েশা আলোচনা শুনুক, আদারওয়াইজ আমরা 10 মিনিটের জন্য বন্ধুরাকে নিয়ে যাক। ভেতরে নিয়ে আসেন। এই যে তোমরা, এই যে ছেলেরা এদিকে চলে আসো, প্রয়োজন ওরা দাঁড়াক, ওনাদেরকে বসতে দেন। শুনেন বোনেরা, আমরা বুঝেছি আপনার কথা শোনার মুডে নাই, তাইলে আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর কাছে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই তোমরা এদিকে তাকাও, ওইদিকে কি? এটা কি চিড়িয়াখানা না তো? এদিকে তাকাও। কালচার তৈরি করবে, টিচারদের এটা দেখতে হবে। এই যে টিচাররা, এটাও কিন্তু দেখছেন, আমি কতবার বলছি, আমার ছাত্ররা যারা আমার কাছে ক্লাস করে, এরা অন্যদিকে তাকাবে, ইট উইল নেভার হ্যাপেন ইনশাআল্লাহ। কারণ আমি এর মধ্যে কতবার বলছি এদিকে তাকাও। আপনার বসেন, একটু বসেন আপনার কাইন্ডলি। আপনারা যদি আল্লাহর কাছে আপনাদের সন্তানকে ছেড়ে দেন, তাহলে ওর খাবারের, রিজিকের জন্য এবার ব্যবস্থা করছে কে? আল্লাহ। অতএব এই যে বাবারা যে রিজিকের জন্য তারা সারা দিন রাত দৌড়ান, এই যে মায়েরা যে রান্না করে আপনার সারা দিন রাত দৌড়ান, দেখেন আল্লাহ কিভাবে ব্যবস্থা করে। ইফ ইউ ক্যান মেক আল্লাহ গার্ডিয়ান রেসপন্সিবল অফ ইউর চিলড্রেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যবস্থা করে দিতে পারেন। নাও কামিং টু দি পয়েন্ট, আপনাদেরকে আর বেশি গল্প বলে লাভ নেই। শোনার অভ্যাস, এটা একটা উত্তম অভ্যাস। বলার অভ্যাস কি সবারই আছে, আপনার দাঁড়া করে দিলে আপনি 2 ঘন্টা বক্তৃতা দিতে পারবেন, কিন্তু কনসেন্ট্রেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্ট্রেশন কেবল ভালো মানুষরা দিতে পারে, মনোযোগ দিয়ে কথা শুনতে পারে। ভালো মানুষরা কি কোনো দিন মনোযোগ দিয়ে কথা শুনতে পারে না? এটা একটা কোয়ালিটি, এটা একটা কোয়ালিটি। যেমন ফুটপাতে ক্যানভাসাররা, ওরা যে বক্তব্য দেয়, ওই বক্তব্য তো ফাটানো, আমার চেয়ে কমপক্ষে, আমার যদি দেন 10, তাহলে ওরা দেয়া লাগবে 1000 বক্তব্যের জন্য, তাই না? এত ফাটাফাটি বক্তব্য দেয়। কিন্তু যদি বলেন ওরা শোনার জন্য, ও দেখবেন 5 সেকেন্ডও শুনতে পারবে না মনোযোগ দিয়ে। শোনার যোগ্যতা একটা আলাদা যোগ্যতা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের যোগ্যতা উল্লেখ করেছেন কোরআনে, তারা বলেছেন ক্বালু সামি'না, আমরা শুনছি। এবং যে সকল জিনরা কোরআন শুনে ঈমান এনেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a, মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শুনতে পারে, এটা কোয়ালিটি। এই কোয়ালিটি টিচারদের কাজ হচ্ছে বাচ্চাদের মধ্যে কোয়ালিটি ডেভেলপ করা, আপনাদের কাজ হচ্ছে বাচ্চাদের মধ্যে কোয়ালিটি ডেভেলপ করা, নিজেদের কাজ হচ্ছে কোয়ালিটি ডেভেলপ করা, যে মনোযোগ দিয়ে শোনা। এখন ফেসবুক টিপাতে টিপাতে আমাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমরা মনোযোগ দিই, অথবা টেলিভিশন দেখতে দেখতে মনোযোগ নষ্ট হয়ে গেছে, এই চ্যানেল থেকে ওই চ্যানেল, এই পোস্ট থেকে ওই পোস্ট, এই কারণে মনোযোগের স্প্যান কম। এবং আমি আপনাদেরকে এটা নিজের ব্যাপারে বলি, আমার মনে হয় না যে এমন কোনো দিন যায় যেই দিন আমি নামাজে যখনই মনে পড়ে আমি বলি না, আল্লাহ তুমি আমার কনসেন্ট্রেশন স্প্যানটা বাড়িয়ে দাও। বুঝতে পেরেছেন কি বলছি? দোয়া, আল্লাহ তুমি আমার মনোযোগটা বাড়িয়ে দাও। কারণ আমি দেখি যে 1 মিনিটও মনোযোগ রাখতে পারি না, অন্যদিকে মনোযোগ চলে যায়। এটা চিন্তা করছে হয়তো অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে। এই কারণে আল্লাহর কাছে এগুলো দোয়া করা দরকার। আপনার বোনেরা এবং আপনার ভাইয়েরা আপনাদের সন্তানকে আল্লাহর জন্য তৈরি করেন প্লিজ।
তাহলে আর আপনার কোনো টেনশন থাকবে না, ওখানে কোনো টেনশন থাকবে না। আল্লাহর জন্য তৈরি করেন, এখন আল্লাহর জন্য তৈরি করার জন্য লাগবে না। আল্লাহর জন্য তৈরি করার জন্য আপনাদের করতে হবে কি? আল্লাহর জন্য তৈরি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিজেদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে, নিজেদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে। এবং যদি আপনি আল্লাহওয়ালা হন, আপনার সন্তানগুলোকে আপনি আল্লাহওয়ালা বানাতে পারবেন। কিন্তু আপনি যদি আল্লাহওয়ালা না হন, আপনার সন্তানকে বানাতে পারবেন না। যদি না আল্লাহ তাআলা, হ্যাঁ, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও তো খারাপ ছিল, মানে মূর্তি পূজক ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন। কিন্তু এরকম ঘটনা খুব কম। অধিকাংশ ঘটনা দেখবেন বাবা ভালো, সন্তানরা ভালো, মা ভালো, সন্তানরা ভালো, অধিকাংশ জায়গায়। কিন্তু মা খারাপ, সন্তানরা ভালো, বাবা খারাপ, সন্তানরা ভালো, এরকম ঘটনা আছে, খুবই রেয়ার, খুবই রেয়ার ঘটনা। কারণ আপনার এই যে রমাদান আসলো, এই রমাদান তো পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসছে। আপনার এই রমাদানে আজকে কয় নম্বর রমজান চলছে? আজকে কয় রকম? আজকে 3 নম্বর রোজা রাখতেছি আমরা, নাকি 2 নম্বর রোজা রাখতেছি? মাশাআল্লাহ। দেখেন তো, রমজানে অলরেডি 2 দিন শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি ফিল করতে পারেন যে আমার একটু ইবাদতে আগের চেয়ে মজা, অথবা ইবাদতে আমার আগের চেয়ে কনসেন্ট্রেশন লেভেল বেড়েছে? আচ্ছা, আপনারা বোনেরা তো হাত তুলতে পারবেন না, আপনারা বলেন তো, আপনারা কি কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন কিনা বলেন তো? মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজ একেবারে আউয়াল ওয়াক্তে পড়া শুরু করেছেন কিনা বলেন তো? আচ্ছা, মাশাআল্লাহ, 1-2 জন হাত তুলেছেন, বাকিরা আমি বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা কেবল শুনেন প্লিজ। একেবারে নামাজের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়া শুরু করেছেন। আপনারা বলেন তো, যখন ইবাদত কবুলের সময়, সেই সময় কি আপনারা রান্নাঘরে থাকেন নাকি আপনারা আপনাদের জায়নামাজে থাকেন? ইবাদত যখন কবুল হয়, দোয়া যখন কবুল হয়, এটা কখন? আসর থেকে মাগরিব, বেশ করে বিকাল বেলাটা দোয়া কবুল, রমাদানে বিকাল বেলা। এখন এই সময় আপনি করেন কি? আপনি যদি এই সময় কেবলমাত্র রান্নাঘরে থাকেন, আজকে ইফতার খাবে কি? আইটেম তো 30টা না বানাইলে আজকে আইটেম খাওয়ায় তো তারে, আপনি যারা আইটেম খাওয়ালেন, আপনার স্বামী অথবা আপনার সন্তান, এরপরে আর নামাজ পড়তে পারে না, কারণ মাগরিবের পরে তার ঘুম চলে আসতেছে। অথচ খাওয়ার কথা ছিল কম, ওইখানে কম সময় দেন। এটা তো ইবাদতের মাস, এটা তো খাবার মাস না। এটা কিসের মাস? ইবাদতের মাসে। যে ভাইয়েরা এখানে আছেন, বউদেরকে, ওয়াইফদেরকে তাদের উপর জুলুম করবেন না। তাদেরকে বলেন, যেমন আমার ওয়াইফকে আমি বলেছি যে রান্না বান্না খুব কম হবে, খুবই কম হবে রমাদানে, ঠিক আছে? রান্না বান্না খুবই কম হবে, আমাদের কিচেনে সময় কম যাবে, কারণ এটা কিচেনের সময়, এটা মসজিদের সময়, এটা মুসল্লা অথবা জায়নামাজের সময় দিতে বেশি। কোরআন তেলাওয়াতের সময় দেন। আপনার বাচ্চারা দেখুক যে এই সময়গুলো কিভাবে কাটাতে হয়। আপনার বাচ্চারা দেখুক আপনি কোরআন তেলাওয়াত নিয়ে বসে আছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, আল্লাহর কিতাব পড়ছেন, আপনি সেজদায় গিয়ে কাঁদছেন, এবং আপনার সন্তানরা শুনুক, ওদেরকে নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওদেরকে সামনে নিয়ে দোয়া করছেন, ওদের জন্য দোয়া করছেন, তারা ফিল করুক। এবং এই কাজ, যেমন আপনারা সাহারি খান কিনা? আজকে সাহারি কারা কারা খেয়েছেন বলেন তো, হাত তোলেন তো। আচ্ছা, মাশাআল্লাহ। এখন তো নতুন চরিত্র তৈরি হয়েছে আমাদের, তাহলে ঘুমাবেন 2টায়, 2টায় একবারে খায়া, যে 2টায় ঘুমাতে একবারে খায়া শুয়ে থাকবো, এরপরে ফজরও নাই, সাহারিও নাই। 2টায় সাহারি গেলে এটা কি সাহারি বলে? সাহারি তো এটা বরকতের খাবার। যেমন আমার বাসায় আমি বলেছি, যদি রাতে কেউ খায়ও, তাহলে তাকে সাহারি খেতেই হবে, সাহারি খাওয়ার জন্য উঠতে হবে, নো মার্সি, কোনো মার্সি নাই। এবং 11টার মধ্যে অবশ্যই লাইট অফ করতে, 11টা না করলে 11:30, 12টা যদি করে, কিন্তু তারপরে তাকে ওই 4টার দিকে উঠবে না, এটা কখনো হতেই পারে না। আমার ছোট বাচ্চা সহ সবাইকে উঠতে হবে 4টা, এটা মাস্ট। এবং আলহামদুলিল্লাহ আমরা গত 3 দিন এটা প্র্যাকটিস করছি, যেমন সাহারির জন্য উঠতেই হবে, এটা কোনো মার্সি নেই। এবং উঠে তখন তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, যতটুকু পারে 2 রাকাতে করে। ছোট ছোট বাচ্চারা এর চেয়ে বেশি করতে পারে আমি জানি, কিন্তু এই হ্যাবিট তৈরি করে দেয়। সাহারি তো উঠবে না, সাহারি তো বরকতের খাবার, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আপনার দোয়া কবুল করেন, আপনি দোয়া করবেন না তখন? আমি আমাদের বাচ্চাদেরকে বলছি, তোমরা বলো তোমরা কি হতে চাও, আল্লাহকে বলো, কারণ এই সময় দোয়া কবুলের সময়। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে করেন, এই সময় কোরআন তেলাওয়াত করেন, কাঁদেন। আপনি যত কম খাবেন তত সুস্থ থাকবেন, তত ইবাদতে আপনার মন তৈরি হবে, তত ইবাদতে ভালোবাসা তৈরি হবে। ভাইয়েরা, নামাজ বাসায় পড়া হারাম আপনাদের জন্য, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করেন। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, তাতে কি আসে যায়? আপনার চেয়ে কি কম ব্যস্ত কি রাসূল ছিল নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অথবা আপনাদের চেয়ে কম ব্যস্ত কি সাহাবায়ে কেরামরা ছিলেন? না, তার চেয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। কিন্তু তাদের দেখেন ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে এবং আপনার অন্তরে শান্তি তৈরি করে দেবেন যত আপনি আল্লাহর প্রতি ইবাদত করবেন। এটা দ্বিতীয় ইস্যু। তৃতীয় ইস্যু হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড করা। এটা কিন্তু ডিসিপ্লিনের সময়,
প্রত্যেকটা কাজ ডিসিপ্লিনের মধ্যে করেন। ভাইরা আগে বাসায় চলে আসেন, ইফতারি বাসায় পরিবার পরিজন নিয়ে ইফতারি করেন, এবং এরপরে কোরআন তেলাওয়াত আপনার প্রয়োজন একসাথে করেন। যেন আমি ফজরের পরে আমার সব আমার 4 বাচ্চা, 3 মেয়ে 1 ছেলে, এবং ওর মা, আমার মা এবং আমরা 7 জন আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার। আমরা এই 7 জন একসাথে সকালবেলা কোরআন তেলাওয়াত করি ফজরের পরে। আমি সাধারণত ঘুমাই না, বাচ্চাদের যেহেতু পরবর্তীতে ক্লাস থাকে, এখন ওদেরকে বলেছি যে ওরা ফজরের পরে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পারবে, কিন্তু সেটাও 6টার আগে, সূর্য ওঠার আগে না, সূর্য ওঠার পরে তারপরে তারা ঘুমাতে যেতে হবে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং মাগরিবের পর থেকে এশার সময় আপনাদের জন্য মোস্ট প্রোডাক্টিভ টাইম কখন জানেন? যেমন আমার ফ্যামিলিতে আমি যেটা করি, আমার ফ্যামিলিতে আমি বলছি মোস্ট প্রোডাক্টিভ টাইম হলো 2টা। একটা হলো মাগরিব থেকে এশা, আরটা হলো কি 4টা থেকে 6টা পর্যন্ত, ভোর 4টা থেকে 6টা মোস্ট প্রোডাক্টিভ। আপনি বলেন এই তো ঘুমের সময়, 2টাই তো ঘুমের সময়, রেস্টের সময়। নো, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আমার বাসায় ঘুমানো হারাম, কেউ বিছানায় যেতে পারবে না। তাহলে করবে কি? যেমন বাচ্চাদেরকে আমি বলছি এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার সময় মোস্ট প্রোডাক্টিভ। আমার শরীর আমি খুব ব্যস্ত থাকি, একটু শরীর খারাপ থাকলো আবার বাচ্চাদের কারণে কারণ ওদেরকে বলছি ঘুমাতে যাওয়া যাবে না, বিছানায় যাওয়া যাবে না। আই নেভার টাচ বিছানা, আলহামদুলিল্লাহ। আমি বলছি যে এটা করতে হবে। আদর্শ, আপনার নিজকে আদর্শ হিসেবে তৈরি করেন, ওদেরকে একটা রাসূলের জীবনী দেন, কিনে নিয়ে যান। কিন্তু এখানে অনেক সময় শুনি যে আপনারা বই কেনার জন্য 100 টাকা ব্যয় করতে চান না, কিন্তু আপনারা দেখা যায় যে মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছেন। খুবই দুঃখজনক। কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে এটা আমরা বুঝি না, খুবই আর দুর্ভাগ্যজনক। আমি জানি না ছোটবেলায় এখানে যারা আছেন কয়জন ঈদে জামা কিনেছেন। আমি কমপক্ষে 10-15 ঈদে জামা কাপড় কিনি নাই, কারণ টাকা পয়সা ছিল না, কোথায় কিনবো? ওই সময় এরকম প্রত্যেক ঈদে জামা কাপড় কিনতে হবে কালচারও ছিল না কোন এক সময়। কিন্তু এখন আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনবেন, জামা কাপড় দিয়ে তাকে ডেকোরেট করলেন, কিন্তু ভেতর থেকে সে একটা কি হয়েছে, তার প্রসূবৃত্তি তার মধ্যে ডেভেলপ করেছে। বাইরে থেকে সাজানো, কিন্তু ভিতর থেকে তার কোনো সাজানো তৈরি হয় নাই। এই ভেতর থেকে সাজানোর কাজ কার? এটা আপনাদের দায়। ভেতর থেকে ওদেরকে সাজান, ভেতর থেকে ওদেরকে তৈরি করেন, অন্তর দিক থেকে ওদেরকে তৈরি করেন। ওদের জন্য বই কিনে নিয়ে যান, রাসূলের জীবনী কিনে নিয়ে যান, এবং ওদের অবশ্যই কোরআন কেবল পড়লে হবে না, কোরআন অনুবাদও তাদেরকে পড়তে হবে। এই অবস্থা তাদের জন্য তৈরি করে দেন। অবশ্যই কোরআন আপনি নিজে পড়েন, কোরআন অনুবাদ, একটা অনুবাদ কিনে নিয়ে যান বাজার থেকে। একটা রাসূলের জীবনে 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন, টাকা দিয়েছেন কে? আল্লাহ। তার পথে টাকা ব্যয় করতে কার্পণ্য দেখাবেন না। টাকা দিয়েছেন আল্লাহ, তার পথে টাকা ব্যয় করতে কার্পণ্য করবেন না। আপনাদের অনেকেই স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে হাফেজ বানাবেন। এখন আমি জানি এখানে ডিসিপ্লিন অনুসারে আপনারা আসেন না, বাচ্চারা আসে না, কিভাবে হাফেজ হবে? হাফেজ হোক না হোক সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু কোরআন পড়ার জন্য আপনি প্রায়োরিটি দিলেন না, তাহলে কিভাবে এই সন্তানগুলো দিনদার হবে, ভালো মানুষ হবে? আপনার ও সন্তানের দিকে তাকালে আপনার চোখটা জুড়িয়ে যাবে, আপনার মনটা জুড়িয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর, এত ভালো একটা সন্তান। আপনার সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, কিভাবে এটা সম্ভব? এটা সম্ভব যদি ও দিন শেখে, এটা সম্ভব, এটা দিন শেখে, এটা তখনই এটা সম্ভব হয়। এটা করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই এই পথে আপনাদেরকে আসতে হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই রমাদানে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, কোরআন পড়ুন, কোরআন শেখুন। এই রমাদান এটা আপনাদের জীবনকে পরিবর্তনের জন্য রমাদানটাকে বানানো, গোটা জীবন যেন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এবং আপনার যদি এই যে মারিয়াম আলাইহিস সালামের গল্প আমি বললাম, মা মারিয়ামকে আল্লাহর জন্য ছেড়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিচ্ছেন কে? এবার আল্লাহ তাআলা। এবার তিনি দিয়ে দিলেন মানুষ, হিউম্যান বিং, জাকির আলাইহিস সালামকে, তখনকার নবী। এবং এই মারিয়ামের ঘরে কে জন্ম নিয়েছে বলেন তো? ঈসা আলাইহিস সালাম। দেখেছেন, মা কিন্তু তার সন্তানকে, মানে নানি, তার নানি নাতির জন্মের কারণ হয়ে গেছে। এই যে দিনদার, এত আল্লাহওয়ালা, মানে আল্লাহর নবী, শুধু সাধারণ নবী তো না, মিরাকুলাস জন্ম, একজন নবীর জন্ম হয়েছে ওই নানির কারণে। আপনি বলবেন যে আমি আমার সন্তান নিয়ে আমার টেনশন, পরে কি হবে, তা না। আপনি যদি আপনার সন্তানটাকে দিনদার বানান, তাহলে দেখেন আপনার নাতি অথবা নাতনি তারা এমন হবে যে তাদের ঘরে আল্লাহ তাআলা নবী অথবা নবীদের উত্তরসূরি আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, সৃষ্টি করে দেবেন। এটা তো যুগ যুগ ধরে এরকমই ঘটেছে। আপনার সন্তানকে তৈরি করা মানে আপনার সন্তানকে তৈরি করছেন না, আপনি এই সন্তানের সন্তানকে তৈরি করছেন। ও যদি ভালো মানুষ হয় তাহলে ওর সন্তানকে ও ভালো মানুষ বানাবে, তার সন্তানরা তাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাবে। আপনি কিন্তু ইউ আর ইম্প্যাক্টিং 14 জেনারেশনস। আপনি কিন্তু 14 জেনারেশন না, অথবা তার চেয়ে অনেক বেশি জেনারেশনকে আপনি ইম্প্যাক্ট করছেন, ইনফ্লুয়েন্স করছেন, আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। এবং এই কারণে ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দেম।
আপনি একটা ভালো আপনার সন্তানকে দিনদার বানালেন, এই সন্তানরা তাদের সন্তান এরা সকলে মিলে যত সওয়াব পাবে, আপনি একা ততটুকু সওয়াব পাবেন, আপনার আমল নামে ততটুকু সওয়াব লিপ্ত হয়ে যাবে। একা আমল করে আপনি কত আমল করবেন? কিন্তু আপনার এমন একটা অবস্থা যে আপনার জন্য অন্যরা আমল করতেছে, মানে অ্যাজ ইফ আপনি বসে আছেন কিন্তু অন্যরা আপনার জন্য আমল করছে, অথবা আপনি কবরে শুয়ে আছেন কিন্তু অন্যরা আপনার জন্য আমল করতেছে। এটা কেমন হতে পারে? অসাধারণ না? আপনি বুঝতে পারছেন? আপনি কবরে শুয়ে আছেন কিন্তু আপনার জন্য আমল করতেছে কারা? অন্যরা। আপনার জন্য অন্য আমল করছে। এটা হয়? রাসূল সাল্লাল্লাহু কবরে শুয়ে আছেন না? আছেন কিনা? কথা বুঝে নেই অনেকেই। রাসূল কবরে শুয়ে আছেন কিনা? কিন্তু আমরা যে এখন কোরআন তেলাওয়াত করতেছি, তিনি সওয়াব পাচ্ছেন না? কবরে শুয়ে থেকেও সওয়াব পাচ্ছেন। সারা পৃথিবীর লোক তারাবির নামাজ আদায় করতেছে, কিন্তু সওয়াব পাচ্ছেন কে? লোকেরাও পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু সবাই মিলে যতটুকু সওয়াব পায়, রাসূল সাল্লাল্লাহু একা ততটুকু সওয়াব পাচ্ছেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আপনার সন্তানদেরকে তৈরি করেন, তাইলে দেখবেন আপনার টেনশন লাগবে না। ওদের জন্য আপনার দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে। দুনিয়ার মালিক কে? আল্লাহ। ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দেবেনি। ওদের দুনিয়ার বরাদ্দ না নিয়ে আল্লাহ পাঠান নাই। আল্লাহ ওদের দুনিয়ার বরাদ্দ না নিয়ে পাঠান নাই, কিন্তু আখিরাত রক্ষা করার দায়িত্ব আপনার। দুনিয়ার জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন, আখিরাতের জন্য জিজ্ঞেস করবেন, তাকে আখিরাতের উপযুক্ত করে তৈরি করেছো কিনা। আর ওই তৈরি করতে হলে কেবলমাত্র মিষ্টি কথায় ছেড়ে ভিজে না, এটা আমরা বলেছি। মিষ্টি কথা বলে লাভ হবে না, মিষ্টি আমল করতে হবে। নিজকে পরিবর্তন করেন, নিজেরে ভালো মানুষ বানান। আজকে থেকে সিদ্ধান্ত যে আমি ভালো মানুষ হয়ে যাব, সময়গুলোকে টাইটলি কন্ট্রোল করব। আপনি রান্না করে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েন, ইস্তেগফার করতে থাকেন, আপনি দুরূদ পড়তে থাকেন রাসূলের উপর, কোরআন তেলাওয়াত শোনেন না। বাসায় টেলিভিশন বন্ধ, হারাম জিনিস বন্ধ করতে পারবেন তো নাকি? বলে আমার টেলিভিশন দেখে তো আমি খাই, মানে অধিকাংশ যে আমি তো খাই টেলিভিশন, মানে সিনেমা, আর তো অন্য কোনো কিছু খাই না, তাহলে কেমনে হবে? কমকে বন্ধ করেন, টেলিভিশনের লাইন প্রয়োজনে বন্ধ করে দেন, তাতে কি আসে যায়? কিছুই যায় আসে না। টেলিভিশনকে আপনারা খাওয়াবে? প্রয়োজনে ইন্টারনেট বাসায় বন্ধ করে দেন, কিন্তু স্পিরিচুয়ালি অ্যাডভান্স হন, স্ক্রিন টাইম কমে দেন। যদি আপনার নিজের পরিবর্তন না করতে পারেন, হয়তো এখন আর আমাদের কথা শুনলেন না, কিন্তু কবরে গিয়ে বলুন হা সা আল্লাহ আবার মুক্তাসারের কথাগুলো যেন অনুসারে চলতে পারে, আবার একটু দুনিয়া একদিনের জন্য পাঠাও। তখন কি আর কোনো কাম আছে? নো নো নো, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। চোখ বন্ধ করে দেন। আপনার মতো কত মানুষ চোখ বন্ধ করে চলে গেছে, কে তার খবর নেই। আপনি মনে করতেছেন আপনি না থাকলে দুনিয়াটা অচল হয়ে যাবে। আপনার সে কত গুরুত্বপূর্ণ লোক পালেও চলে গেছে বাংলাদেশ থেকে, তা তো বাংলাদেশ চলে নাই। আবার সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা গেছে, তা তো দেশ চলে নাই, তাই না? ফেরাউন তো সমুদ্রে তারে শেষ করেছে, তারপর কি রাষ্ট্র চলে নাই? আপনার বাবা মারা গেছে, তাই কি আপনার সংসার চলে নাই? আপনার মা মারা গেছে, তাই কি আপনাদের সংসার চলে নাই? চলে। কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না। আল্লাহ একটা ডিভাইন মেকানিজম করে দিয়েছেন, এই মেকানিজমে সব কিছু চলবে। এটা কারো উপর কোনো কিছুকে আল্লাহ তার নির্ভর করে দেন না, কেবল সব কিছু নির্ভর করে তার উপর। অতএব আপনি আপনার সন্তানের জন্য ইনএভিটেবল না, ওকে স্পিরিচুয়ালি গাইড করেন, তাকে দিন শেখান, তাকে ভালো মানুষ বানান। অন্তত মানুষ আপনার সন্তানকে দেখলে বলবে ওর বাবাটা খুব ভালো মানুষ ছিল, ওর মাটা খুবই ভালো মানুষ। কারণ মেয়েরা ভালো হয় মায়ের কারণে, ছেলেরা ভালো হয় কার কারণে? বাপের কারণে। অতএব মেয়েরা ভালো হয় মায়ের কারণে। মা একজন ভালো মানুষ। যে মা, মারিয়ামের মা, মারিয়ামের ঘরে আল্লাহ তাআলা, আপনি মারিয়ামের, আপনি ঈসা আলাইহিস সালাম, আপনি তার নানি হতে পারেন। সুবহানাল্লাহ, আপনি তার নানি হতে পারেন, আপনি ঈসা আলাইহিস সালামের মা না হতে পারেন, কমপক্ষে নানি হন। দ্য পসিবিলিটি ইজ দেয়ার, এখানে সেই সম্ভাবনা আছে। কিন্তু সেভাবে নিজকে তৈরি করা, এটা আমাদের জন্য, সবার জন্য অত্যন্ত জরুরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকে কথা। আজকে একটু বেশি নীরব ছিলেন আপনারা, মাশাআল্লাহ, এটা রমজানের বরকত। আদারওয়াইজ এটা তো একটা বিশাল বড় বাজার, হাট বাজার, তাই না? আচ্ছা, এখানে তারাবির ব্যবস্থা আছে মহিলাদের, আমাদের বোনদের, আপনার ইউ ক্যান কাম হিয়ার। এখানে কোরআন এর শিক্ষার ব্যবস্থা করা আছে। আবার আমরা বলেছি আমাদের স্যারদেরকে বলবো যে বোনরা এখানে যারা, বোনদের নসিহত বেশি দরকার। আপনার বড় মনে করবেন যে মহিলাদের নসিহত দরকার না বেশি, মহিলাদের নসিহত বেশি দরকার। বাংলাদেশ তো একটা আনফর্চুনেটলি মহিলারা না যাইতে পারে মসজিদে, না যাইতে পারে মাহফিলে, না যাইতে পারে সেমিনার কনফারেন্সে। এই কারণে তারা ইসলাম শিখিও না, ইসলামের কাছেও নাই। বুঝতে পেরেছেন? তো পুরুষরা তো কিছু শুনতে পায়, কিন্তু মহিলা শুনতে পায় না। আপনাদের জন্য এখানে নাসিহার ব্যবস্থা বেশি বেশি করেন। আমাদের স্যাররা আছে, আমাদের শেখরা আছে, মাদানি আছে। আপনারা আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট প্রতিদিন একটু নাসিহার ব্যবস্থা করেন, নাসিহা শোনেন। নাসিহা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা নাসিহা কথা বলেছেন কোরআনে বারবার, যে আল্লাহ তোমাদেরকে নাসিহা করছেন। ওয়ানসাহু লাকুম, আমি তোমাকে নাসিহা করছি। কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ এসেছে। ইয়াইযুকুম বিহি, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, নাসিহা করছেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে নাসিহা করা।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা করা দরকার। আপনি নাসিহার মধ্যে থাকেন, কোরআন পড়েন, রাসূলের জীবনী পড়েন, হাদিস পড়েন, পড়াশোনার মধ্যে থাকেন, অথবা কমপক্ষে শোনেন, ইসলামিক লেকচারগুলো শোনেন। ইউটিউবে প্রচুর পরিমাণ সুন্দর সুন্দর লেকচার পাওয়া যায়, সেগুলো শুনবেন। প্রয়োজনে ইউটিউবে শোনার দরকার নাই, কোরআন তেলাওয়াত শুধু শুনেন। এটা কোরআনের মাস, কোরআন তেলাওয়াত শুনেন, ইট উইল বি এনাফ ইনশাআল্লাহ। তাহলে এবাদতের স্বাদ পাবেন। আর নাহলে দেখবেন এবাদত নামাজে দাঁড়াইছেন, কখন যে আপনার নামাজ শেষ হয়ে গেছে আপনি জানেন না। পড়ছেন 4 রাকাত, মনে হচ্ছে কি 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। 2 রাকাত পড়ার পরে অনেক সময় মনে থাকে না আমি কি 2 রাকাত পড়লাম। দ্বিতীয় রাকাতে কি আপনার মনে থাকে না প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন। এমন কি আপনি সূরা ফাতিহা পড়ছেন কিনা এটাই মনে থাকে না। আছে কিনা এরকম? মানে এরকমই তো আমাদের অবস্থা। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। হ্যাঁ, না এগুলো তো বলছি, রাইট টাইমে স্কুলে আনা এবং না, এটা স্কুলের ডিসিপ্লিনের ইস্যু। যারা আসবে না তাদের বাচ্চারা স্কুলে পড়ে কেমন, এটাই তো আমার কাছে অবাক লাগে। যারা রাইট টাইমে আসে না তাদের বাচ্চারা স্কুলে ঢুকে কেমন, এটাই তো আমার কাছে অবাক লাগে। এটা তো বিস্ময়কর। এবং আমি বলেছি, এখানে বলে গেছি মিসদেরকে এবং এখানকার শিক্ষকদেরকে, রাইট টাইমে না ঢুকলে দরজাটা বন্ধ করে থাকবে। যারা রাইট টাইমে আসতে পারে এটা তো ইনডিসিপ্লিন। এই প্যারেন্টসের বাচ্চারা কোনোদিন দিনদার হবে না, এরা কোনোদিন ডিসিপ্লিনে থাকবে না। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা। বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম, কোন যোগ্যতা লাগে নাকি? কোন যোগ্যতা? ওই রাস্তা দেখবেন পাগলিও কিন্তু মা। আবার বহুত পাগল আছে, তারও কি সন্তান হচ্ছে। এ পাগল, পাগলি ইত্যাদিরও কি সন্তান হয়। অতএব বাবা মা হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। এটা বিয়ে করলেই বাবা মা হওয়া যায়, কিন্তু সন্তানকে মানুষ করার জন্য যোগ্যতা লাগে। ইউনিট যোগ্যতা। টাকা ইনকাম করার জন্য যোগ্যতা লাগে না। ওই দেখেন রাস্তায় যারা ভিক্ষা করে ওরাও টাকা ইনকাম করে। টাকা ইনকামের জন্য কোনো যোগ্যতা লাগে না, পড়াশোনাও লাগে না। যারা টাকা পয়সার মালিক এরা কি সবাই সবচেয়ে বড় মানে শিক্ষিত নাকি? নো, সবচেয়ে বড় শিক্ষিত যারা ব্যবসা বাণিজ্য করে তাদের টাকা পয়সা বেশি। অধিকাংশ ব্যবসায়ী ভালো করে পড়াশোনাও করে না। অতএব যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়াই, বেতন পাই, যা তাতে দিন আনতে ফানতে পুরো এরকম একটা অবস্থা, ঠিক আছে। কিন্তু ব্যবসায়ী তো তার প্রতিদিনই 1000 কোটি টাকা ইনকাম হতে পারে। টাকা ইনকাম করার জন্য যোগ্যতা লাগে না, বরং অনেক সময় অযোগ্যতাই যথেষ্ট। যেমন আমি অযোগ্যতার কারণে ব্যাংক থেকে 1000 কোটি টাকা লুট করে নিয়ে গেলাম, এটা যোগ্যতা লাগে না, এটা একটা অযোগ্যতা। যোগ্যতা লাগে ভালো মানুষ হওয়ার জন্য। অতএব ভালো মানুষ হন, ডিসিপ্লিনের মধ্যে থাকেন, আপনারা এভাবে আপনাদের জীবনটাকে মেনটেন করেন। আমি এখানে বলে যাব আর আপনারা আসবেন, এরপরে এখানে চিৎকার করবেন আমার কেন, একটা মাস্তানি দেখাবেন, যে কারণ আপনার অনেক শক্তি, আপনি অনেক বড় মাস্তান। মাস্তানি দেখায়েন, কবরে যায়, এরপরে দেখেন কেমন বড় মাস্তান দেখা যাক। এটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত। সব কিছু ডিসিপ্লিনের মধ্যে রাখেন। বোনেরা ভালো করে এবারের রামাদানকে নিজেদেরকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ, নাকি? রমাদানের রিজকে পরিবর্তন করবেন, সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আনেন। আরও প্রায় আপনি 28 দিন ইনশাআল্লাহ রোজা রাখতে পারবেন, কমপক্ষে 27 দিন তো রোজা রাখতে পারবেন। 27 দিন এনাফ নিজকে পরিবর্তন করার জন্য, কিন্তু সিদ্ধান্ত লাগবে স্ট্রিক্ট যে আমি এরকমভাবে চলবো। নিজের কন্ট্রোল না করতে পারলে তারা শয়তানের কন্ট্রোল করবেন কিভাবে? আপনি নিজেরই কন্ট্রোল করতে পারেন না, শয়তানের কন্ট্রোল করবেন কিভাবে? আর যারা নিজকে কন্ট্রোল করতে পারে তারাই কেবল বিজয়ী হয়। যারা নিজের কন্ট্রোল করতে পারে না, আমার এখন ঘুমাইতে মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়লাম, এটা কেমন কথা হলো? আমার এখন সিনেমা দেখতে মনে হচ্ছে না, এখন আমার গান শুনতে মনে হচ্ছে, এখন আমার গান শোনার সময়। নিজের কন্ট্রোল করতে পারলেন না। নিজেরা যারা কন্ট্রোল করতে পারে না তাদের অবস্থা দেখেন না, অন্যায় লিপ্ত হয়ে এখন তারা কোথায় আছে গোটা পৃথিবী জুড়ে। যারাই নিজের কন্ট্রোল করতে পারে না তারা দেখেন কোথায় গিয়ে পৌঁছে। যারা নিজেকে কন্ট্রোল করতে পারে তারাই পৃথিবীর সেরা মানুষ, তারাই শ্রেষ্ঠতম মানুষ, তারাই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। যারা কন্ট্রোল করতে পারে তারা ইনসিনুয়েশন, বিভিন্ন জিনিসের ধোকায় তারা পড়ে যায়, কারণ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কন্ট্রোল না করতে পারলে তো বিপদে পড়বে। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, এবং নাসিহাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনেছেন বিশ্বাস করছি, কিন্তু এবার কি পালন করতে হবে, পালনের পালা। আল্লাহ যেন আমাদেরকে উত্তমভাবে জীবনযাপন করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ
ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আরেকটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।